আচ্ছা ভাই, আপনারা বর্ষা চৌধুরীকে মাঝে কি পাইছেন ভাই? না চাইতে সেই পাত্র এসে হাজির, আপনার বিয়ে করতে রাজি। সে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কিভাবে সম্ভব? ভাই, আবেগ অনুভূতি সিম্পথি এইসব এইসব থেকে আপনারা একটু একটু সচেতন হন, এসব থেকে ফালাই দেন ভাই। এসব আবেগ অনুভূতির কারণে দেখেন একের পর এক সে বিয়ে করতেছে, একের পর এক নাটক করতেছে। গতকাল রাতের নাটকটা আপনারা সকলে দেখেছেন। ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা, কিন্তু ওড়না কি বলবো, নিচে পড়ে গেছে। মানে এইগুলা এগুলো হচ্ছে সম্পূর্ণ নাটক ভাই, নাটক। ওই কথা আছে না, নাটক কম করিয়ে প্রিয়। এদিকে রাসেল মিয়া সাংবাদিকের কাছে এক কথা বলছে, আবার বর্ষা চৌধুরী সে এক কথা বলতেছে। সে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একের পর এক স্বামী পাল্টাইতেছে। আর সে পাল্টায়, পাল্টানোর পরও কিন্তু তার জন্য পাত্রের কোনো অভাব নাই। ভাই, বাংলাদেশে কি মেয়ের অভাব পড়ছে? বাংলাদেশ কি আর মেয়ে নাই? আপনার এই বর্ষা চৌধুরীর মধ্যে কি পাইছেন? হ্যাঁ, প্রথম শেষ, দ্বিতীয় শেষ, তৃতীয় শেষ, চতুর্থ শেষ, পঞ্চম, মানে খাওয়া পচা বাসি খাবার। মানে কি বলবো, আমি বুঝাতে পারি আপনাদের কি রে মাথা, যারা একের পর এক স্বামী চেঞ্জ হয়। সাগরের মাঝে আপনারা কি পাইছেন? আমি এটাই বুঝি না ভাই। আপনারা এত দুষ্ট কেন ভাই? এখন বলবেন ভাই আপনি এই ধরনের কথা বলতেছেন না ভাই, কথাগুলো বলতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতে পারি না। গতকালে রাতের একটা নাটক দেখলাম, অভিনয় দেখলাম, ফ্যানের সাথেও পড়ে গেছে, শেষ। মানে নাটক, অভিনয়। আর এখন এখন আবার নতুন করে নাটক শুরু হয়েছে। যে বলতেছে, রাসেল মিয়া বলতেছে আমি কোনো ডিভোর্স লেটার পাই নাই, কিছু পাই নাই। আর বর্ষা চৌধুরী এর আগে বলতেছে কি আমি তাকে মুখে আর কোনো হাতে কলমে কোনো কিছুতেই ডিভোর্স দিইনি। মানে কি বলতেছে তারা? এইসব মানুষদেরকে আপনারা যদি শিক্ষা না দেন, তারা শিক্ষা পাবে না, শিক্ষা পাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমটাই নষ্ট করে দিচ্ছে এইসব লোকেরা। ভাই আপনারা বলেন কমেন্ট বক্সে, আমি বলবো না আজকে।